হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 15 দিন আগে আমি অ্যালামন্ডা গাছের প্রুনিং ভিডিও দেখিয়েছিলাম। সেখানে কি কি খাবার দেখিয়েছিলাম, কিভাবে শাখা কাটতে হয় সব কিছুই আমি দেখেছিলাম, মানে হার্ড প্রুনিং করেছিলাম। তা দেখুন কত সুন্দর নতুন নতুন শাখা গজিয়েছে, প্রচুর পাতা গজিয়েছে, দেখুন প্রচুর ব্রাঞ্চ। এই দেখুন অনেকগুলি ব্রাঞ্চ এসেছে, কচি কচি পাতা, সবুজ পাতা। তা দেখেছেন আমি যে শুধুমাত্র যে ভিডিওর জন্য যে ভিডিও করি তা নয়, আপনাদের হাতে করে শেখাই, আমি বারবার বলি। তাই এটারই আজকে আপডেট ভিডিও। আগের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সের দেওয়া লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। এইখান থেকে দেখুন যে অংশগুলো আমি কেটে দিয়েছিলাম সেখান থেকে দেখুন নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। কত তাড়াতাড়ি দেখেছেন, কত সুন্দরভাবে পাতা বেরিয়েছে, শাখা বেরিয়েছে। আগামী দিনেও গাছে প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে। তাহলে একটা জিনিস দেখলেন পিজিআরটার কত সুন্দর কাজ, যে পিজিআরটা আমরা দিয়েছিলাম মিরাকুলানটা, কত সুন্দর কাজ দেখেছেন, কত সুন্দর তাড়াতাড়ি। আমি বলেছিলাম আপনাদের যে নতুন নতুন তাড়াতাড়ি ব্রাঞ্চ গজাতে সাহায্য করবে। তা যেহেতু 15 দিন হয়ে গেছে, তা আমরা যেহেতু আরও ভালো যাতে গ্রোথ হয়, আগামী দিনে যাতে প্রচুর কুঁড়ি আসে, ফুল আসে, সেই জন্য আমরা কি করব, আজকেও আমরা 15 ফোঁটা 1 লিটার জলে দিয়ে মিরাকুলান আমরা পাতাতে স্প্রে করে দিচ্ছি। দেখুন নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, আমরা পাতাতে মিরাকুলান স্প্রে করে দিচ্ছি যাতে আরও প্রচুর প্রচুর শাখাতে ভরে যায়, ভালো গ্রোথ হয় গাছের, গাছের ভালো খিদে বেড়ায়, মানে বাড়বে আর কি। সেই জন্য আমরা ভালো করে মিরাকুলান স্প্রে করে দিচ্ছি। এই মিরাকুলান আপনারা যেখানে পেস্টিসাইড ফাঙ্গিসাইডের যে দোকান, সেই দোকান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এটা মূলত মাসে একবারই দেওয়া হয়, কিন্তু যেহেতু হার্ড ফোনিং করা হয়েছে সেই জন্য 15 ফোঁটা করে 1 লিটার জলে 2বার দেওয়া যেতে পারে মাসে। এইটা আপনারা করুন। আর এইবার আমরা আবারও একটা মিশ্র জৈব সার দিয়ে দেবো, যেখানে 2 চামচ সর্ষের খোল, 2 চামচ নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার, 1 চামচ কলার খোসার ডাস্ট। এই দিয়ে আমরা এই মিশ্র জৈব সারটি আমরা আবার মাটিতে দিয়ে দেবো, যেহেতু আগামী দিনে যাতে প্রচুর কুঁড়ি আসে, আগামী দিনে প্রচুর ফুল পাওয়া যায়। যেহেতু আমরা যে হার্ড ফোনিং করেছি সেই জন্য আমরা এই খাবারটা আবার দিয়ে দিচ্ছি, না হলে এই খাবার আপনারা মাসে একবার করেই দেবেন। হার্ড ফোনিংয়ের ক্ষেত্রে আপনারা 15 দিনে 2বার, মানে 15 দিন অন্তর, মানে মাসে 2বার খাবারটা দেবেন। তা এটা আমি একটু মালচিং করে দিচ্ছি, মাটিটা একটু খুঁড়ে দিচ্ছি, মানে সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে। আর মাটি ভিজে আছে তাই আমি এখন জল দেব না। তা এটাই হচ্ছে এখন ফার্টিলাইজার। আর এর 7 দিন পর থেকে আপনারা যে খুব পাতলা করে সর্ষের খোল পচা জল, আর তারপরের 7 দিনে খুব পাতলা করে পেঁয়াজের খোসা আর কলার খোসার যে জল ভিজে, সেই জল একসাথে দেবেন। পেঁয়াজের খোসা আর কলার খোসার জলে থাকবে পটাশিয়াম, সেই গাছ পটাশিয়াম পাবে আগামী দিনে, যাতে খুব ভালো ফুল ফোটে, ফুলের যাতে কালার ভালো হয়। সেই জন্যে আমরা এই তরল জৈব মানে সার দেব। তাহলে সর্ষের খোল ভেজা জল খুব পাতলা করে আমরা দেব 15 দিন অন্তর, তার 7 দিন পরে দেবো আমরা পেঁয়াজের খোসা কলার খোসার ভিজে জল। তাহলেই দেখবেন গাছের অভাবনীয় বৃদ্ধি ঘটবে, সাথে আপনাদের প্রচুর কুঁড়ি আসবে, প্রচুর প্রচুর ফুল ফুটবে। যখন অনেক ফুল ফুটবে আমি আবার পরের আপডেট নিয়ে আসব। আর ফুল সানলাইটে রাখুন, প্রচুর রোদ ভালোবাসে এই গাছ। আর জলটা বুঝে দিন, মাটি ভিজে থাকলে জল দেবেন না। আর পাতাগুলো সকালের দিকে ভিজিয়ে দিন, তাহলেই দেখবেন চমৎকারী গাছ খুব সবুজ থাকবে, সতেজ থাকবে। আর মাঝে মাঝে ক্লোরোফিলের অভাব ঘটে, দেখবেন পাতা হলুদ হয়ে যায়, তখন কি করবেন, ওই মাসে একবার এপসাম সল্ট 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিন, তাহলেই হবে। মাসে একবার দিবেন তাহলেই হবে। এইভাবেই গাছ করুন।
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আপডেট ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।